কোন নেতা এমন কথা বলতে পারে? পৃথিবীর ইতিহাসে এত সুন্দর এত চমৎকার কথা আল্লাহ রসুলের আগে দুনিয়ায় কেউ বলে নাই। আল্লাহ নবী কি বলেছেন শোনেন। মানবাধিকার তিনি কেমনে প্রতিষ্ঠা করেছেন শোনেন। আল্লাহ নবী বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ নবী বলেছিলেন, হে মানব মণ্ডলী, তোমাদের রক্ত এবং মাল সম্পদ তোমাদের পরস্পরের উপরে হারাম, যেমনি ভাবে আজকের এই দিন, আজকের এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম। অর্থাৎ কোনো ব্যক্তির মান সম্মান জানমালের ক্ষতি সাধন করা হারাম। কেউ কাউকে আঘাত করবে না, কষ্ট দিবে না, কেউ কারো কোনো ক্ষতি করবে না। এমনকি বিদায় হজে নবীজি আরও বলেছিলেন, সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য, উঁচু আর নিচুর মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, বরং সাদা কালো উঁচু নিচু দিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হয় না। আল্লাহ নবী বলেছেন, ইল্লা বিত্তাকওয়া, এটা তাকওয়া দিয়েই প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যার তাকওয়ার পরিমাণ যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান হলো তত বেশি। এরা এমন মানুষ ছিল, এরা মানবাধিকার বিনষ্ট করে দিয়েছিল, মানবাধিকার বিনষ্ট করে দিয়েছিল। মানুষের অধিকার সেই সমাজে ছিল না, না ছিল শ্রমিকের অধিকার। একজন শ্রমিক কাজ করাইছে, কাজ করায় বলে, যা যা বেটা, তোর কোনো মজুরি নাই। আল্লাহ রসুল কি বললেন, কেমন সংস্কারক বললেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকা, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে তার মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ রসুল কি সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে মানুষের কোনো দামই ছিল না, সম্মান ছিল না। শোনেন, খুন করে ফেলতো, অল্প কোনো বিষয় নিয়ে মানুষকে খুন করে ফেলতো, রক্তারক্তি ছিল সেই সমাজে। গোত্রীয় প্রথা প্রতিষ্ঠিত ছিল, গোত্র কলহ লেগেই থাকতো, এই গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করত। আল্লাহ নবী বললেন, খবরদার, একজন মানুষ আরেকজন মানুষের রক্ত ঝরাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। অন্যায়ভাবে কেউ যেন কারো রক্ত না ঝরায়। আল্লাহ রসুলের হাদিস, রসুল বললেন, আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মর্যাদা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু কি তাই, কোরআনে তো আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ, আর যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচালো। সুবহানাল্লাহ পড়েন। মানবাধিকার ছিল না, মানুষ হিসাবে প্রত্যেকের অধিকার আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছেন। এমন এক সমাজ ছিল, সেই সমাজে তিনি প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন। সে হোক যে কোনো ধর্ম বর্ণের মানুষ, মানুষ হিসেবে তার অধিকার ছিল। দেখেন,